সকালটা শুরু হলো 1 কাপ চা দিয়ে। দিনটি ছিল মঙ্গলবার, মা বিপত্তারিণী পুজোর দিন। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। সকালে একটা মিশো থেকে পার্সেল এসেছে। পার্সেলটা দেখে আমি খুবই খুশি হয়েছি, কারণ আমি পুজোতে পরবো বলে অর্ডার করেছি আর সকালেই চলে এসেছে। পার্সেলটা ওপেনিং করার পরে তার বেশি খুশি হয়ে গেছি, কারণ এত ভালো এসেছে। কাপড় কোয়ালিটি খুবই, 10-এ 10 দেওয়া যাবে। তোমাদের যদি লিঙ্ক লাগে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পারচেস করতে পারো। আর পূজা বাড়িতে অনেক কাজ থাকে, তোমরা সবাই জানো। ফার্স্টে আমি আলপনা দিয়ে দিলাম। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, যেমন পেরেছি তেমনই দিয়েছি। আর আমার বোন এখানে সুতা পাচ্ছিলো এক এক করে, আর আমি ঠাকুরের জন্য মালা বানিয়ে দিলাম। তারপর মা বিপত্তারিণীকে মালাটা পরিয়ে দিলাম আমি। আর আমার ছোটো পিসি এখানে লুচি ভাজতেছিল, আর আমার বড় পিসি ঠাকুরের সব কিছু গুছিয়ে নিচ্ছিল। তারপরে সবাই মিলে আমরা একটু আলতা পরিয়ে নিলাম। আর এখানে পুরোহিত মশাই পুজোতে বসে পড়লো। আর এই পূজাতে অনেক নিয়ম আছে জানো, সব কিছু 13টা করে লাগে, ফুল ফল মিষ্টি। আর যারা পূজা করে তারাও সারাদিন 13টা পুরি খাবে, ফল খাবে, মিষ্টি খাবে, সব কিছু 13টা করে খাবে। আর আমার এই বোনটা সাজুনি বুড়ি, ওর নাম রেখেছি। এত সাজতে পারে বলার বাইরে। ওকে যে সারাদিন সাজাও, সারাদিনই সাজবে। তারপরে এখানে পুজোর আরতি হচ্ছিলো, আর পুজো করে কমপ্লিটের দিকে তারপরে আমরা 3 মূর্তি একটু ঢং করে নিলাম। আর এই পুজোতে আরেকটা নিয়ম আছে, পুজোর পরে 13টা মহিলাকে সিঁদুর পরাবে, এটাই হলো নিয়ম। তারপরে আমি এই নিয়মটা দেখে ছাদে চলে যাই। যাওয়ার পরে দেখি আমার এই কাকিটা খিচুড়ি, পায়েস, চাটনি সব কিছু রান্না কমপ্লিট, শুধু পায়েস চাটনিটা বাকি আছে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ